নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 16ই সেপ্টেম্বর, সোমবার। যথারীতি আজও কিন্তু আমি নির্জল উপবাস করে শিব মন্দিরে পুজো দিতে চলেছি। জানেন তো বন্ধুরা, আজকে না সকাল থেকে বড্ড অসুস্থ বোধ করছি, শরীরটা মোটেও সাথ দিচ্ছে না। তাই আজ সকাল থেকে সেইভাবে কোনো ভিডিও শ্যুট করে উঠতে পারিনি বলে আপনাদের সামনে সকালের কোনো ব্লগ আমি উপস্থাপনা করতে পারলাম না। প্লিজ বন্ধুরা কিছু মনে করবেন না। এই তো সন্ধে নাগাদ শিব মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি রেহান বাবা জীবনকে নিয়ে। তাই সন্ধ্যা থেকে এই ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। রেহান যাবে স্যারের কাছে পড়তে, আর আমি যাব শিব মন্দিরে শিব ঠাকুরের পুজো দিতে। এই তো দেখুন দেখি পথে যেতে যেতে বিশ্বকর্মা ঠাকুরের দর্শন হয়ে গেল। রাত পোহালেই আগামীকাল বিশ্বকর্মা পূজা, শারদীয়ার দুর্গা উৎসব একেবারে দোরগোড়ায় চলে এসেছে, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? এই তো আজ তো 16ই সেপ্টেম্বর, আগামীকাল 17ই সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পূজা। ঠিক তার আগামী মাসের 2রা অক্টোবর মহালয়া। আগামী মাসের অক্টোবরের ফার্স্ট উইক থেকেই কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে। আগামী মাসের 8ই অক্টোবর পঞ্চমী, 9ই অক্টোবর ষষ্ঠী এবং 10ই অক্টোবর সপ্তমী, 11ই অক্টোবর মহা অষ্টমী, 12ই অক্টোবর মহানবমী এবং দশমী একই দিনে পড়েছে। আর 16ই অক্টোবর লক্ষ্মী পূজা। তারপর আবারও 1 বছরের অপেক্ষায় মোদের দিন গোনা শুরু। বেশ অনেকক্ষণ আগেই মন্দির প্রাঙ্গণ থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে এসে খানিকটা ফ্রেশ হয়ে সোফার ওপরেই শুয়ে পড়েছিলাম। কুশনগুলো জড়ো করে কুশনের ওপর মাথাটা রেখে কখন যে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছি বেমালুম, আমিও জানি না। কিছুক্ষণ আগে রেহান নিচের কাছ থেকে পড়ে বাড়ি ফিরে এসেছে। ও কলিং বেলটা বাজিয়েছে, ওই আওয়াজে আমার ঘুমটা ভেঙেছে, নইলে আমি ঘুমিয়েই
ঘন্টা 8 ঘন্টা বাদে বাদে খাবার খাচ্ছি। আর এই 6 ঘন্টা 8 ঘন্টা টানা এক নাগারে না খেয়ে থেকে আমার শরীরটা একেবারে ছেড়ে দিয়েছে, প্রেশারটা লো হয়ে গিয়েছে, শরীরটা একেবারে আর সাথ দিচ্ছে না, জানেন তো। তার উপরে নির্জল উপবাস, কি আর বলি আপনাদেরকে। আর না ডায়েট কন্ট্রোল করবো না আমি, রোগা হলে এমনিতেই হব, না হলে আর হওয়ার দরকার নেই। ওই না খেয়ে খেয়ে রোগা হয়ে আমার শরীরটা চলে যাচ্ছে একেবারে, আমার আর সাথ দিচ্ছে না। আজকে হাড়ে হাড়ে টের পেয়েছি, রাস্তা থেকে হেঁটে হেঁটে আসতে পারছিলাম না, মাথা টলমলো করছিল, হাত পা কাঁপছে ধর করে, জানেন তো। কিছু না খেতে ইচ্ছে করছে না, খিদা তেষ্টা কিছু না, খালি ঘুম 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 পাচ্ছে। দুই চোখের পাতা না খুলে রাখতে পারছি না, মনে হচ্ছে দুই চোখের পাতাগুলো বন্ধ হয়ে আসছে, কোনো কাজে আর মন লাগছে না, অলসতা, বিরক্তকর লাগছে। মনে হচ্ছে ঘুমিয়ে থাকলে হয়তো আমি ভালো হয়ে যাব, ঘুমিয়ে থাকলে হয়তো মানে আমার শরীরটা ভালো লাগছে ঘুমিয়ে থাকলে, ঘুম থেকে উঠলেই মাথা টলমলো করে ঘুরছে, কাজ করতে পারছি না, হাত পা কাঁপছে থরথর করে। আমি আর না খেয়ে ডায়েট কন্ট্রোল করবো না, ভালোই লাগছে না কিছু। কালকে থেকে আর ডায়েট কন্ট্রোল নয়, যা পারবো মানে যখনই খিদে পাবে যা থাকবে তাই খাবো, তাতে যদি রোগা হই হব, না হলে খাওয়া দরকার নেই। কারণ আমি তো আর পাচ্ছি না, আমার আর দিচ্ছে না, একেবারে অস্থির অস্থির অবস্থা হয়ে গেছে আমার। যাই হোক, মন্দির প্রাঙ্গণ থেকে পুজো দিয়ে সরাসরি বাড়ি ফিরে এসেছি, আর কোথাও দাঁড়াইনি, কিছু কেনাকাটাও করিনি, ভালোই লাগছিল না, থরথর করে না হাত কাঁপছিল। তো রেহান মিসের কাছ থেকে পড়ে বাড়ি ফেরার পথে আমার জন্য কিছু ওই মিষ্টান্ন আর টক দই আর কাঁঠালি কলা কিনে নিয়ে এসেছে। ওর কাছেই পয়সা ছিল, আমার কাছে পয়সা ছিল না। ও জানে মামি তো আর কিছু কেনাকাটা করে নিয়ে যাবে না, আমি নিয়ে যাই। তো এই মিষ্টি আমি আর খাবো না, ভালো লাগছে না। টক দই আর কাঁঠালি কলা একটু মুখে দেবো, ড্রেস চেঞ্জ করবো, ঘুমিয়ে পড়বো। দুপুরবেলা মানে গতকাল দুপুরে যা রান্না বান্না করেছি সেগুলি রয়ে গিয়েছে, ওই রেহানকে গরম করে দেবো। ওই দিয়ে রেহান আজকে লাঞ্চটাও কমপ্লিট করেছিল, মানে আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিল, আর তাই দিয়ে একেবারে আজকে রাতে ডিনারটাও কমপ্লিট করে নেবে। আর আমি এই টক দই আর কাঁঠালি কলা কোনো রকম মুখে দিয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। কালকে থেকে আর আমি ডায়েট কন্ট্রোল করছি না, ডায়েট কন্ট্রোল করে খামোখা শরীরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, আমি আর পাচ্ছি না, আমার আর শক্তি নেই শরীরে, জানেন তো। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে হাজির হয়ে যাব। শুভরাত্রি বন্ধুরা।